এগুলো এক ধরনের সামুদ্রিক মাছ যে মাছগুলো খাওয়ার জন্য বহির্বিশ্বের মানুষগুলো খুবই আগ্রহ হয়ে থাকে। এই মাছগুলোকে এক বিশেষ ধরনের খাবার দেওয়া হয় যে খাবারগুলো পানিতে ভেসে থাকে এবং নিমিষে মাছগুলি খাবারগুলো খেয়ে ফেলে। এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগলেও মাছগুলো খুব নিরীহ। এই মাছগুলো নড়াচড়া বন্ধ করার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে বরফ দেওয়া হচ্ছে এবং ঘূর্ণায়মান মেশিনের সাহায্যে তা ঘূর্ণায়ন করা হচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাছগুলো অচেতন অবস্থায় হয়ে গিয়েছে, অর্থাৎ মাছগুলো প্রসেসিং করার জন্য একেবারে প্রস্তুত। তারপর ঝুড়িতে করে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে এর ময়লা ও আঁশ ফেলানোর জন্য। একটি নয়, দুটি নয়, হাজার হাজার ভিটামিন সমৃদ্ধ খাবার এই মাছ। মাছ কাটার বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। প্রচুর পরিমাণে এর চাহিদা থাকায় আজকের মধ্যেই প্রচুর পরিমাণে মাছ বাজারে পাঠাতে হবে। প্রথমেই মাছকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এটি হচ্ছে মাছের মূল প্রথম পর্বের কাজ। আর এই মাছ কাটার জন্য বিশেষভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিমিষে কেটে ফেলা হচ্ছে শত শত মাছ। মাছ কাটার পর সকল মাছগুলো এইভাবেই পরিষ্কার করার জন্য দিয়ে দেওয়া হয় আরেকটি চেম্বারে, যেখানে পানিতে ধৌতকরণের সাথে সাথে চলে যায় আরেকটি পর্বের কাজের জন্য। দ্বিতীয় পর্বের এই কাজে সকল মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে একটি জারে, যেখানে ঘূর্ণায়মান মেশিনের সাহায্যে আরও পরিষ্কারকরণের কাজ চলছে। তারপর ধীরে ধীরে একটি রোলের সাহায্যে মাছগুলো চলে যাচ্ছে আরেকটি কাজের জন্যে। দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ও পরিষ্কার হয়ে গিয়েছে। সকল মাছ ধীরে ধীরে একত্রিত হয়ে জমা হচ্ছে। মাছগুলোকে আড়াআড়িভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখছে কর্মীরা, কারণ এই পর্বে মাছগুলোকে প্রচুর পরিমাণে আগুনের তাপ দেওয়া হবে। এমনভাবে রাখা হচ্ছে যেন মাছগুলো অক্ষত অবস্থায় থাকে। চলে যাচ্ছে একটি বিশাল মেশিনের মধ্যে দিয়ে। এই মেশিনের একটি বিশেষত্ব হলো এটি আগুনের কয়লায় তাপের দেওয়ার মতো বানানো। প্রতিটি কয়লা এইভাবে পর্যবেক্ষণ করা হয় কর্মীর মাধ্যমে। বিশেষ পাখার সাহায্যে আগুনগুলো দাও দাও করে জ্বলতে থাকে, যার মধ্যে দিয়ে মাছগুলো এইভাবে সেদ্ধ হয়ে চলে যায় কর্মীদের কাছে। এই পর্বে কর্মীরা এবার আড়াআড়িভাবে নয়, সোজাভাবে মাছগুলোকে ভাঁজ করে দিচ্ছে এবং মাছগুলো চলে যাচ্ছে একটি রোলের মধ্যে দিয়ে। এই পর্বের কাজগুলো খুব যত্ন সহকারে করা হয়ে থাকে। কোনো ভাঙাচুরা ছাড়াই অক্ষত অবস্থায় মাছগুলো যেন থাকে সেদিকে লক্ষ্য করে তারা। প্রায় 100 ডিগ্রিরও বেশি তাপমাত্রার মধ্যে দিয়ে যায় এই মাছগুলো। তাপমাত্রা বেশি থাকায় পুরোপুরিভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। বিশেষ এই কাজে রোলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভালোভাবে চাপ সৃষ্টি করা হয়। এর মধ্যে দেওয়া হয় বিশেষ এক সিক্রেট মশলা জাতীয় সস প্রকৃতির, যা এই খাবারকে আরও টেস্টি ও হেলদি করে তোলে। আবার পুনরায় তাপ দেওয়া হয় মাছগুলোকে। প্রায় কয়েক ধাপে মাছগুলো প্রসেসিং করা হয় এই মেশিনটির মাধ্যমে। প্রচুর পরিমাণে কয়লার আগুনের তাপ লাগায় এর স্বাদ ও গন্ধ দ্বিগুণভাবে বেড়ে যায়। আরও সিক্রেট মশলা ও সয়া সস এই মাছের মধ্যে দেওয়া হচ্ছে এবং পরিশেষে মাছগুলো কত সুস্বাদু হবে তা বোঝাই যাচ্ছে। ধীরে ধীরে রোলের সাহায্যে চলে যাচ্ছে মাছগুলো শেষ পর্বের কাজে, অর্থাৎ মাছগুলো প্যাকেজিংয়ের জন্য একেবারেই প্রস্তুত। বড় ছোট মাঝারি মাছগুলো তার নির্দিষ্ট চেম্বারে চলে যাচ্ছে। এ পর্যায়ে কর্মীরা মাছগুলো খুব যত্ন ও সুন্দরভাবে প্যাকেজিং করছে। প্যাকেজিং করার ক্ষেত্রে প্রায় কয়েকজন কর্মী এই কাজ করে থাকেন। এমনভাবে প্যাকেজিং করা হয় যেন মাছগুলো ভেঙে না যায়। চোখের নিমেষে হয়ে গেল শত শত মাছের সুস্বাদু খাবারের রেসিপি। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিতে ফলো দিতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।